বর্তমান দেশের যে আইনশৃঙ্খলার অবনতি, এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের যে পণ্যবাহী গাড়িগুলা হাইওয়ে রোডে চলাচল করে, তো এই যে পণ্যবাহী গাড়ির যে ড্রাইভার, হেল্পার, এই ভাইদের বিষয় নিয়ে কিছু কথা বলবো। সেটা হলো যে আপনারা সবাই ভালোভাবে জানেন দেশের আইনশৃঙ্খলা বাহিনী চরম অবনতি, যেটা বলার মতো না। হাইওয়ে রোডে যেভাবে ছিনতাই, চুরি যেভাবে বেড়ে গেছে, এতে করে হাইওয়ে রোডে বিশেষ করে পণ্যবাহী গাড়ি যারা চালায় তারা কোনোভাবেই নিরাপদ না। আজ কয়েকদিন আগে, প্রায় 10-12 দিন আগে, আমাদের রংপুরের এক ড্রাইভার, সে ঢাকা থেকে তেল নিয়ে আসার পথে যাত্রাবাড়িতে ডাকাতের কবলে পড়ে হেল্পার ভাগ্যক্রমে বেঁচে গেল। দুঃখের বিষয়, ড্রাইভারটি তাদের হাত থেকে রক্ষা পেল না। কাজেই রক্ষা পেল না কী কারণে? গাড়িতে দামি মাল ছিল, অর্থাৎ তেল ছিল। গাড়িটা যাত্রাবাড়িতে এসে ডাকাতের হাতে ধরা পড়ে। ডাকাতরা হেল্পারটাকে ছেড়ে দিল, কিন্তু ড্রাইভারটাকে ছেড়ে দিল না। আফসোস। তো এই জন্যই বলছি, আমাদের যারা শ্রমিক ভাইয়েরা আছেন, অবশ্যই আপনারা আপনাদের পরিবারের কথা চিন্তা করে, আপনাদের নিজের কথা চিন্তা করে অবশ্যই দামি মাল নিয়ে, দামি পণ্য নিয়ে রাতভর গাড়ি চালাবেন না। যেহেতু আইনশৃঙ্খলা অবস্থা যথেষ্ট খারাপ, খুবই খারাপ, সেহেতু কোনোভাবেই আপনারা রাতে গাড়ি চালাবেন না। অন্তত যেখানে দেখবেন যে রাত 8টা, 8:30, 9টা বাজে গেছে, সেখানেই আপনারা স্টপেজ করেন। গাড়ি কোনো পার্কিংয়ে রাখেন, কোনো পাম্পে রাখেন, দিনের বেলা গাড়ি চালান। কোনোভাবেই আপনারা রিস্ক নেবেন না, কারণ একটা জীবন চলে গেলে জীবনটা ফিরে পাওয়া যায় না। মাল পাওয়া যাবে, গাড়ি পাওয়া যাবে, সম্পদ গেলে সম্পদ আসবে, কিন্তু আপনার জীবনটা হলো বড় সম্পদ, এটা চলে গেলে আর আসবে না। তাই বলছি, আমার যারা শ্রমিক ভাইরা আছেন, অবশ্যই আপনারা রাতে করে কোনোভাবেই গাড়ি চলাচল বন্ধ রাখেন, গাড়ি চালাবেন না। যদি আমার কথাগুলো আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, যাতে আমার যারা শ্রমিক ভাইরা আছে তারা যাতে আমার কথাটা জানতে পারে, বুঝতে পারে। ধন্যবাদ।